বেশ অনেক দিন থেকেই ফ্রিজে কয়েকটা ছোট্ট ছোট্ট ইলিশ মাছের মাথা ছিল। কি রেসিপি বানাবো ভেবে পাচ্ছিলাম না। তারপর শ্বশুরমশাই কুমড়ো শাক নিয়ে এসেছিল। তো কুমড়ো শাকের ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটা রেসিপি বানিয়েছি, সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। শাকগুলোকে আমি আলাদা রান্না করেছিলাম, আর এই রেসিপিটা শুধুমাত্র আমি কুমড়ো শাকের ডাঁটা দিয়েই বানাবো। কড়াইয়ের মধ্যে আমি 2 টিস্পুন সরিষার তেল নিয়ে নিলাম। তেলটাকে একটু গরম করে নেব, যেহেতু মাছগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে ছিল, তো আর একবার না ভেজে নিলে খুব একটা ভালো লাগবে না। তো আমি হালকা করে ভাজা মাছগুলোকেই আর একবার একটু ভেজে নেব, জাস্ট এই পিঠ ওপিঠ করে একটু ভেজে নেব হালকা করে। আজকে আমি এই ডাঁটা রেসিপিতে আলু দিইনি, আপনারা চাইলে এখানে একটু আলু দিয়েও বানাতে পারেন। আলু দিলেও খুব টেস্ট হয়, বাট আমি আজকে আলু ছাড়াই বানিয়েছি। হালকা করে দুটো পিঠ একটু ভেজে নিয়েছি, এরপর এগুলোকে আমি উঠিয়ে নেব। ভীষণ গরম পড়েছে, আর একদম বেশি মশলা তো গরমে খাওয়াও ভালো না, আর খেতেও ভালো লাগে না এই গরমের মধ্যে। তো আমি একদম হালকা মশলা দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি। নামমাত্র কয়েকটা মশলা ইউজ করব। ওই তেলের মধ্যেই, এক্সট্রা আর কোনো তেল দিইনি, ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, যেগুলোকে আমি একটু কেটে কেটে দিয়েছি মাঝখান থেকে। কুমড়ো শাকের ডাঁটাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলের উপরে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে একটু আমি লবণ আর একটু হলুদ গুঁড়ো দেব। 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে, আর 1/3 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি এখানে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদম হালকা পাতলা ঝোল বানাবো আজকে। তেলের উপর ডাঁটাগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এরপর এখানে আমি ঝোলের পানিটাকে অ্যাড করে দেব। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবেই ঝোলের পানিটাকে অ্যাড করবেন। আমি আজকে একটু পাতলা ঝোল বানাবো, সেই কারণে একটু ঝোলটা বেশি দিলাম, 1 কাপ দিয়েছি আর হাফ কাপ দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছের মাথাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে এটা 10 মিনিট রান্না করে নিলেই ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করছি। রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখে নেব ডাঁটাগুলো ঠিকভাবে সিদ্ধ হয়েছে নাকি। ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, একটু চেক করে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একদম সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপর ফাইনাল লুক।